জানিয়ে দিন আপনার মতামত। যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চায় না ইরানের কঠোরপন্থীরা। ইউক্রেনকে অস্ত্র ও সমর্থন দিচ্ছে নেটো, জানিয়েছেন পুতিন। বিদেশি শক্তির আঘাতে কিমের ক্ষতি হলে পরমাণু হামলা চালাবে উত্তর কোরিয়া। তুরস্ক ছাড়া ইউরোপ অসম্পূর্ণ, জানিয়েছেন এরদোয়ান। হরমুজ মিশনের আগে মধ্যপ্রাচ্যে যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। পশ্চিম তীরে প্রায় 40,000 মানুষকে জোরপূর্বক বাস্তুচ্যুত করেছে ইসরায়েল, জাতিসংঘ। অবরোধ এড়িয়ে কাস্পিয়ান সাগর দিয়ে ইরানকে ড্রোনের যন্ত্রাংশ দিচ্ছে রাশিয়া। সত্যি কি যুক্তরাষ্ট্রে পৌঁছাতে পারবে তুরস্কের ইলদেরি মহান ক্ষেপণাস্ত্র? আন্তর্জাতিক জলসীমায় থাকা তেল চীনের কাছে বিক্রির চেষ্টা ইরানের। ইরানকে সহায়তার অভিযোগে 10 ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা। ইরানের সাথে আতাতের অভিযোগে বাহরাইনে গ্রেফতার 41। বিজিবি ক্ষমতায় আসায় পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ সভা থেকে বেঁচে গেল অগ্নিমিত্র। যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চায় না ইরানের কঠোরপন্থীরা। ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আলী খামেনির প্রয়াণের পর তেহরানের ক্ষমতার অলিন্দে যে শূন্যতা তৈরি হয়েছে তাতে পুঁজি করে মাথাচাড়া দিয়ে উঠেছে এক অতি রক্ষণশীল গোষ্ঠী। তাদের নাম জেভি পায়দারি, যাদের বিশ্ব এখন চীনের সুপার রেভলিউশনারি হিসেবে। তাদের একটাই দাবি, যুক্তরাষ্ট্রের সাথে কোনো সমঝোতা নয়, বরং ওয়াশিংটনকে পরাজিত করে ছিনিয়ে আনতে হবে জয়। ইরানের সাথে পশ্চিমা বিশ্বের আলোচনার কথা উঠতে বজ্রপাতের মতো গর্জে উঠে এই গোষ্ঠীটি। তারা বিশ্বাস করে ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে লড়াই কোনো সামরিক বিষয় নয়, বরং এটি এক অন্তত ধর্মীয় সংগ্রাম। রাজনৈতিক এই টানাপোড়েনে তারা এখন এতটাই শক্তিশালী যে খুদ ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাগের গালিবাফকে তারা বিশ্বাসঘাতক বা ভীরু বলতে দ্বিধা করছে না। ইউক্রেনকে অস্ত্র ও সমর্থন দিচ্ছে নেটো, জানিয়েছেন পুতিন। ইউক্রেনকে অস্ত্র ও সমর্থন দিচ্ছে নেটো অভিযোগ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কো রেড স্কোয়ারে অনুষ্ঠিত বিজয় দিবসের ভাষণে ইউক্রেন যুদ্ধকে ন্যায্য বলে দাবি করেছেন। তিনি বলেন, রাশিয়া একটি ন্যায্য যুদ্ধে লড়ছে এবং ইউক্রেনকে নেটো সমর্থিত আগ্রাসী শক্তি হিসেবে অভিহিত করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয় স্মরণে আয়োজন করা হয় অনুষ্ঠানটি। শত শত সেনা সদস্যের উপস্থিতিতে এটি অনুষ্ঠিত হয়, যেখানে ছিলেন কিছু বিদেশি অতিথিও। এর আগে রাশিয়া ও ইউক্রেন 3 দিনের একটি যুদ্ধবিরতি সম্মত হয়, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন। এবারের কুচকাওয়াজে প্রায় 2 দশকের মধ্যে প্রথমবার কোনো সামরিক যান দেখা যায়নি, তবে কড়া নিরাপত্তার মধ্যে সেনারা রেড স্কোয়ারে মার্চ করেন। ভাষণের শুরুতে পুতিন দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত সেনাদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং পরে ইউক্রেন যুদ্ধকে সেই ঐতিহাসিক লড়াইয়ের সঙ্গে তুলনা করেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, রাশিয়া নেটো জোটের সমর্থিত একটি আগ্রাসী শক্তির বিরুদ্ধে লড়ছে, তবু তাদের সেনারা এগিয়ে যাচ্ছে। বিদেশি শক্তির আঘাতে কিমের ক্ষতি হলে পরমাণু হামলা চালাবে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া তাদের পারমাণবিক নীতিতে বড় ধরনের পরিবর্তন এনে এখন একটি বিধান যুক্ত করেছে, যাতে দেশটির নেতা কিম জং উন নিহত বা বিদেশি হামলায় অক্ষম হয়ে পড়লে স্বয়ংক্রিয়ভাবে পারমাণবিক হামলা চালানো হবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। শনিবার 9 মে এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, 22 মার্চ পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত নর্থ কোরিয়ার 15তম সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির প্রথম অধিবেশনে এই সংশোধনী অনুমোদিত হয়। পরে এই পরিবর্তনের বিষয়ে দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানায়।
সংশোধিত আইনে বলা হয়েছে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের সর্বাধিনায়ক থাকবেন কিম জং উন। তবে বিদেশি শক্তির হামলায় দেশের পারমাণবিক কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থা বিপদের মুখে পড়লে স্বয়ংক্রিয় ও তাৎক্ষণিকভাবে পারমাণবিক হামলা চালানো হবে। প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে দেশটির শীর্ষ নেতাদের হত্যার ঘটনায় উদ্বিগ্ন হয়ে এমন পদক্ষেপ নিতে পারে পিয়ংইয়ং। তুরস্ক ছাড়া ইউরোপ অসম্পূর্ণ, জানিয়েছেন এরদোয়ান। তুরস্ক ছাড়া ইউরোপ অসম্পূর্ণ বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বলেন, টার্কিকে যথাযথভাবে অন্তর্ভুক্ত না করলে ইউরোপীয় নিরাপত্তা ও রাজনৈতিক কাঠামো অসম্পূর্ণ ও সংকট মোকাবেলায় দুর্বল থেকে যাবে। শনিবার ইউরোপ দিবস উপলক্ষে দিয়ে এক বার্তায় এই মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনে দেশটির সংবাদ মাধ্যম আনাদোলো এজেন্সি এ তথ্য জানায়। এরদোয়ান বলেন, ইউরোপীয় একীকরণের ভিত্তি হিসেবে পরিচিত গোমান ঘোষণা শুরু ইউরোপীয় ইউনিয়নের প্রতীকী নয়, বরং শান্তি, সহযোগিতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে একটি অভিন্ন ভবিষ্যৎ গড়ার অঙ্গীকারের প্রতিফলন। তিনি বলেন, ৭৬ বছর আগে প্রতিষ্ঠিত ইউরোপীয় ইউনিয়নের মূল নীতিগুলো বর্তমানে যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকট সহ নানা বৈশ্বিক চ্যালেঞ্জের মুখে পরীক্ষিত হচ্ছে। তুর্কি প্রেসিডেন্টের মতে বিশ্বজুড়ে চলমান সংঘাত ও অর্থনৈতিক সংকট ইউরোপীয় ইউনিয়নকে আরও অন্তর্ভুক্তিমূলক ও ঐক্যবদ্ধ নীতি গ্রহণে বাধ্য করছে। হরমুজ মিশনের আগে মধ্যপ্রাচ্য যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে যুক্তরাজ্য। হরমুজ প্রণালীতে নৌ চলাচল সুরক্ষায় সম্ভাব্য আন্তর্জাতিক মিশনের আগে মধ্যপ্রাচ্যে একটি ডেস্ট্রয়ার যুদ্ধ জাহাজ পাঠাবে যুক্তরাজ্য। শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। লন্ডন থেকে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, HMS ড্রাগনকে আগাম মোতায়েন করা সতর্কতামূলক পরিকল্পনার অংশ। এর মাধ্যমে পরিস্থিতি অনুকূলে এলে যুক্তরাজ্য ও ফ্রান্সের যৌথ নেতৃত্বাধীন বহুজাতিক জোটের অংশ হিসেবে প্রণালীটির নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাজ্য প্রস্তুত থাকবে। গত মাসে ব্রিটেন ও ফ্রান্স জানিয়েছেন, হরমুজ প্রণালী সুরক্ষায় সামরিক পরিকল্পনায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং গুরুত্বপূর্ণ এই নৌপথে বাণিজ্য প্রবাহ পুনরুদ্ধারে তা সফল হবে। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, HMS ড্রাগন মোতায়েন বাণিজ্যিক জাহাজ চলাচলে আস্থা বাড়াবে এবং সংঘাত শেষ হলে মাইন অপসারণ কার্যক্রমে সহায়তা করবে। পশ্চিম তীরে প্রায় ৪০,০০০ মানুষকে জোরপূর্বক বাস্তুচ্যুত করেছে ইসরায়েল, জানিয়েছেন জাতিসংঘ। জাতিসংঘ জানিয়েছে, গত বছরের শুরু থেকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান ও উচ্ছেদ কার্যক্রমের কারণে প্রায় ৪০,০০০ ফিলিস্তিনি তাদের ঘরবাড়ি ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তরের তথ্য উদ্ধৃত করে সংস্থাটির উপমুখপাত্র ফারহান হক নিউ ইয়র্কে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, উচ্ছেদ ও ভাঙচুর কার্যক্রমের ধারাবাহিকতা মানুষের বাস্তুচ্যুতি আরও বাড়াচ্ছে। শুধু মে মাসের প্রথম সপ্তাহে ভাঙচুরের ঘটনায় ৪২ জন ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন, যাদের মধ্যে ২৪ জন শিশু রয়েছে। জাতিসংঘের মতে, ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র বসতি স্থাপনাকারীরা পশ্চিম তীরে বিভিন্ন এলাকায় সামরিক সুরক্ষার মধ্যে অভিযান চালাচ্ছে। এতে সাধারণ মানুষের ঘরবাড়ি ও সম্পদ লক্ষ্যবস্তু হচ্ছে এবং নতুন করে বাস্তুচ্যুতি ঘটেছে। অবরোধ এড়িয়ে কাস্পিয়ান সাগর দিয়ে ইরানকে ড্রোনের যন্ত্রাংশ দিচ্ছে রাশিয়া। বিশ্বের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ সত্ত্বেও ইরানের ড্রোনের যন্ত্রাংশ পেতে কোনো সমস্যা হচ্ছে না। অবরোধ এড়িয়ে কাস্পিয়ান সাগর দিয়ে ড্রোনের যন্ত্রাংশ দিচ্ছে রাশিয়া। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া কাস্পিয়ান সাগরে নৌপথ ব্যবহার করে ইরানের ড্রোনের যন্ত্রাংশ পাঠাচ্ছে। এর মাধ্যমে বিশ্বের বৃহত্তম এই
হৃদ্রটি এখন গোপন ও প্রকাশ্যে বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ করিডোরে পরিণত হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে মার্কিন সংবাদ মাধ্যমটিকে সূত্রগুলো জানিয়েছে, দীর্ঘদিন ধরে অবহেলিত এই বাণিজ্য পথটি ইরানকে তাদের সামরিক সক্ষমতা পুনর্গঠনে সাহায্য করছে। গত মাসে শেষ হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমাবর্ষণে ইরানের সামরিক শক্তির যে ক্ষয়ক্ষতি হয়েছিল তা কাটিয়ে উঠতে এই পথটি এখন সহায়ক ভূমিকা পালন করছে। মার্কিন কর্মকর্তাদের মতে রাশিয়া থেকে এই হাই সরবরাহ অব্যাহত থাকলে ইরান খুব দ্রুতই তাদের ড্রোনের মজুদ পুনরায় পূর্ণ করতে সক্ষম হবে। উল্লেখ্য যে সাম্প্রতিক যুদ্ধে ইরানের ড্রোনে প্রায় ৬০% ধ্বংস হয়ে গিয়েছিল। ইরানকে সহায়তার অভিযোগে ১০ ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা। ইরানের সামরিক বাহিনীর জন্য অস্ত্র ও শাহেদ ড্রোন তৈরির কাঁচামাল সংগ্রহের সহায়তার অভিযোগে ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শনিবার ৯ মে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নিষেধাজ্ঞার আওতায় আনা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো ইরানের সামরিক সরগ্রাম সংগ্রহকারী একটি আন্তর্জাতিক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত। নিষেধাজ্ঞা প্রাপ্ত প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে চীন ভিত্তিক ইউশিতা সাংহাই ইন্টারন্যাশনাল ট্রেড কুং লিমিটেড। যুক্তরাষ্ট্রের দাবি প্রতিষ্ঠানটি ইরানের সেন্টার ফর ইনোভেশন অ্যান্ড টেকনোলজি কোঅপারেশনের সিআইটিসি হয়ে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে। ওয়াশিংটনের ভাষ্য অনুযায়ী সংস্থাটি ইরানের প্রযুক্তি ও অস্ত্র সংগ্রহ কার্যক্রম সমন্বয় করে থাকে। মার্কিন কর্তৃপক্ষের অভিযোগ, সংস্থাটি চীন থেকে পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম সহ বিভিন্ন ধরনের অস্ত্র কেনার চেষ্টা চালিয়েছে। নিষেধাজ্ঞার তালিকায় আরও রয়েছে দুবাই ভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান এফজেডসিও। ইরানের সঙ্গে আতাতের অভিযোগে বাহরাইনে গ্রেফতার ৪১। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির সাথে জড়িত থাকার অভিযোগে ৪১ জনকে গ্রেফতার করেছে বাহরাইন। শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বিএনএ এ তথ্য নিশ্চিত করেছে। এই ঘোষণাটি এমন এক সময় এলো যখন বাহরাইন ইরান সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে। প্রতিবেদনে বলা হয়, বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অভ্যন্তরীণ মন্ত্রণালয় ইরান সমর্থিত ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির সাথে জড়িত থাকার অভিযোগে ৪১ জনকে গ্রেফতার করেছে। এছাড়া বাহরাইন সরকার জানিয়েছে তারা কয়েক ডজন ব্যক্তির নাগরিকত্ব বাতিল করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা বাহরাইনের উপর ইরানি হামলাকে সমর্থন করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ইরানের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং বিদেশি গোষ্ঠীর সাথে আতাত করার অভিযোগ আনা হয়েছে। বিজেপি ক্ষমতায় আসায় পশ্চিম বাংলাদেশ হওয়া থেকে বেঁচে গেল অগ্নিমিত্র। বিজেপি ক্ষমতায় আসায় পশ্চিম বাংলাদেশ হওয়া থেকে বেঁচে গেল বলে মন্তব্য করেছেন সেখানকার নতুন সরকারের মন্ত্রী অগ্নিমিত্র পাল। শনিবার ৯ মে নতুন সরকার গঠনের পর মন্ত্রী হিসেবে শপথ নেন অগ্নিমিত্র পাল সহ একাধিক নেতা। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত ছিলেন। শপথ নেওয়ার পর অগ্নিমিত্র পাল বার্তা সংস্থা IANS-কে বলেন, আমি এখনো বিশ্বাস করতে পারছি না আমরা এই সংগ্রাম সফল করেছি। 23টি পুলিশি মামলা, অপমান, অত্যাচার, আমাদের কাজ করতে না দেয়া, আমাদের কর্মীদের মারধর করা, তাদের ধর্ষণ করা, পুরানো আমি এখানে এটি বিশ্বাস করতে পারছি না। সত্যি কি আমাদের সরকার রয়েছে? মাঝে মাঝে আমি নিজের গায়ে চিমটি কেটে দেখি সত্যি কি এটি হচ্ছে কিনা। তিনি আরও বলেন, শ্যামা প্রকাশ মুখার্জির স্বপ্ন পূরণ হয়েছে। পশ্চিম বাংলাদেশে পরিণত হচ্ছিল। আমরা এ থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করেছি, আমরা এটিকে বাঁচাতে পেরেছি।